থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছে যে আজকের দিনটা খুব একটা সুখের দিন না, বাট যে কোনো দুঃখের পরেই তো সুখ আসে। আজকের দিনটা একটু দুঃখের হইলেও খুব তাড়াতাড়ি সুখের দিন আসবে। আর হ্যাঁ, আজকে হচ্ছে জিক্সারটাকে বিক্রির জন্য দিয়ে আসবো বাইক ফেরিতে। অ্যান্ড চলুন জিক্সার নিয়ে রাইড করতে করতেই বাকি কথা বলি। আসলে জিক্সারের সাথে আমার অনেক আবেগ আছে, রাইড করতে করতেই বলি কথা। Hey everyone, this is Syed Mohammad Iqbal. Welcome to my YouTube channel MSI Vlogs. And আজকের দিনটা যদিও একটু দুঃখের। আরে এটা বাঁকা হয়ে আছে কেন এরকম? ওহো, এটারে আবার একটু ঠিক করতে হবে রে। এইবার ঠিক আছে। একটা ব্যাপার আছে না, সব কিছু একটু স্ট্রেট অ্যান্ড সোজা না থাকলে ভাল লাগে। যেটা বলতেছিলাম, আজকের দিনটা মোটামুটি আমার জন্য যদিও দুঃখের হওয়ার কথা যে আমি আমার একটা বাইক সেল করে দিতেছি, তাও আমার মোটামুটি পছন্দের বাইক, যে বাইকটাকে আমি সবসময় বলতাম যে আমার ভালো একটা বন্ধু সুজুকি জিক্সার। অ্যান্ড সুজুকি জিক্সারের সাথে আমার যাত্রা আজকে থেকে না, মোটামুটি ডুয়েল ডিস্ক, ওই যে মনোটন যেটারে বলে ওটার যেটা ডুয়েল ডিস্ক এবং ডুয়েল টোন ছিল 2018 লাস্টে, ওই বাইকটা নিয়েই আমার যাত্রা শুরু হয়। 2017 মডেল মনে হয় ওটা ছিল, আমার হাতে 18তে আসছিল। অ্যান্ড দেন তারপরে FI-ABS এবং তারপরে FI-ABS-এর এই সেকেন্ড ভার্সন 2023-এর যে মডেলটা মেবি এটা মেবি 24-এর না 23-এর, এটা ওই যে 1000 ml-এর যেটা। এই পর্যন্ত সবগুলা জিক্সারই আমি চালাইছি, সবগুলা জিক্সার চালানো হয়েছে দীর্ঘ সময়, আর বেশ ভালো সার্ভিসই ছিল। আপনারা তো দেখছেন 4V এবং জিক্সার এই দুইটা নিয়েই আমার লং ট্রিপগুলো ছিল। বাট এইবার বাইক এটা সেল করে দিতেছি, এটার পিছনে একটা বড় ইস্যু আছে। সেটা হলো একটু তো আসলে যুগের সাথে আপগ্রেড হওয়া উচিত, এবং যেহেতু সামনে আরও নতুন নতুন অনেক বাইক আসতেছে, সেহেতু টাকা পয়সাও ক্যাশ রাখা উচিত অ্যান্ড একটু আপগ্রেড বাইকও নেওয়ার ইচ্ছা আছে। এই জন্য এই বাইকটা ছেড়ে দিব, কারণ আমার পছন্দের যারা আছেন ভাই ব্রাদার, তারাও যদি এই বাইকটা নিতে চান তাহলে যাতে আপনারা এটা নিতে পারেন, এই জন্য এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতেছি, মানে ভিডিওতে আমি ব্যাপারটা শেয়ার করে দিতেছি। আর আরেকটা ব্যাপার যেটা বললাম যে বাইকটা আমি বাইক ফেরিতে দিব। বাইক যখন আমি বিক্রি করতে যাই, এ যাবৎ আমি যতগুলা বাইকই বিক্রি করছি, হয় সাওয়ারি নয়, সাওয়ারি থেকে আমার বাইক বিক্রি করা হয়েছে না, সাওয়ারি থেকে কেনা হয়েছে, বিক্রি করা হয় নাই। বিএসবি মার্টে আমার সবচেয়ে বেশি বাইক বিক্রি করা হয়েছে, সবচেয়ে বেশি বাইক কেনাও হয়েছে ওইখান থেকে। অ্যান্ড যেহেতু শুভ ভাই নতুন বিজনেস শুরু করছে, এই জন্য এই বাইকটা ওনাকে দিতেছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমি এইভাবেই বাইক বিক্রি করছি, হয় কোনো শপে দিছি অথবা আরজে শান্ত আমার বাইক সেল করে দিছে এরকম। কারণ একটা বাইকের সেলের পোস্ট দিলে বা অ্যাড দিলে যে পরিমাণ ফোন আসে এবং যে পরিমাণ ইনকোয়ারি করার জন্য মানুষ আসে বা কোয়ারিজ আসে, দেখা যায় মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। একটা বাইকের যদি সেলিং প্রাইস থাকে 2 লাখ টাকা, দেখবেন ওইটারে 50,000 টাকা থেকে বিট করা শুরু করে, এরকম একটা ব্যাপার স্যাপার আছে। এই সমস্ত দিকগুলো আসলে আমি নিতে পারি না, আমার বেশি একটা অতটা সময় হয় না এগুলা করার জন্য। আর মেনলি এই বাইকটা সেল করে এটার টাকাটা হাতে আসলেই আমি আরেকটা বাইক নিব, এরকম ইচ্ছা আছে। সব কিছু মিলে এটা এই জন্য দোকানে দিয়ে দিতেছি। যদি আপনাদের মধ্যে কেউ, আমাকে অনেকেই মেসেজ করছিলেন, অনেকেই কমেন্ট করছিলেন যে আমার বাইকটা নিতে চান, যদি আপনাদের মধ্যে কেউ নিতে চান তাহলে বাইক ফেরির সাথে যোগাযোগ করতে পারেন। এটা যদি অ্যাভেলেবেল থাকে, আপনি ফোন দিতে তাহলে বাইকটা দেখে নিতে পারেন। তবে আমার বাইক যেহেতু, আমি একদম আপনাকে একটা গ্যারান্টি দিতে পারি যে বাইকের টপ টু বটম কোনো জায়গায় কোনো প্রবলেম নেই, সার্ভিস করা আছে, ইঞ্জিন অয়েলও ভালো অবস্থায় আছে। অ্যান্ড এখন বর্তমানে এটার মধ্যে লাগানো আছে হচ্ছে আরসিবি ক্লাচ, আরসিবির ব্রেক, রেসিং কয়েল, রেসিং প্লাগ, অ্যান্ড ভালো মানের লাগানো আছে, ব্রেক প্যাড লাগানো আছে, যেটা ফাইটোর। এই তো বেশ কিছু আফটার মার্কেট জিনিস সহই এটা দিতেছি। যদি কেউ আফটার মার্কেট এগুলা সহ নিতে চান সেটাও নিতে পারেন, আর যদি মনে করেন না আফটার মার্কেট জিনিসপত্র নেবেন না, তাহলে শুধু বাইকটাও নিতে পারেন। তাহলে আমি স্টক আফটার মার্কেট জিনিসগুলো আমি নিয়ে স্টকগুলো দিয়ে দিতে পারবো। যাই হোক, এটা টোটালি বাইক ফেরির ব্যাপার। আমি বাইকটা বাইক ফেরিকে দিব অ্যান্ড ওনারা আমাকে টাকা বুঝিয়ে দেবে, এই হলো মেইন ব্যাপার। আর আমি ওনাদেরকে বলবো যে খুবই সামান্য প্রফিটে বাইকটা যাতে আপনাদের হাতে দিয়ে দেয়, যদি আপনারা কেউ আমার চ্যানেলের ভিডিও দেখে যান। আর যদি এমন হয় র্যান্ডম লোক আসছে, তাহলে তো সে জানবেই না এটা কার বাইক। আচ্ছা, এটা মিটার মডিফিকেশনও করা আছে, এই অবস্থায় দেওয়ার ইচ্ছা আছে। অ্যান্ড এই ডান্ডাটা আমি দেবো না, কারণ এটা আমি পরবর্তীতে যে বাইক কিনবো ওইটাতে আবার লাগাইতে হবে মোবাইল হোল্ডার, যদি আমি কখনো মোবাইল লাগাই না। বাট এই জিনিসটা আমার কাছে ভালো লাগে সামনে থাকলে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এই হচ্ছে মেইন কাহিনী। অ্যান্ড জিক্সারের সাথে আমার যাত্রা কবে থেকে কেমনে শুরু, কিভাবে কি, এগুলা তো আপনারা খুব ভালো মতো জানেন, সত্যি কথা, যারা আমার ভিডিও দেখেন। অ্যান্ড সত্যি কথা কি, একটা জিনিস কি জানেন, আমার না কোনো স্পেসিফিক একটা বাইকের প্রতি ওই আবেগটা নাই যে এই বাইকটাই আমার রাখতে হবে বা কিছু একটা, কারণ যন্ত্রের উপরে কখনো ওই আবেগ বা ওই জিনিসটা রাখবেন না।
যেমন ঘোড়া, আপনি যদি ঘোড়াকে অনেক আদর যত্ন করে ওইভাবে ট্রেন করতে পারেন, একটা বিপদ আপদে ঘোড়া আপনাকে রক্ষা করে নিয়ে আসবে। আর বাইকের ব্যাপারটা কি জানেন, যে কোনো বাইকে আপনি যদি স্কিলটা ভালো মতো ডেভেলপ করতে পারেন, তাহলে ওই বাইকটারে আপনি বিপদ থেকে চালায় উদ্ধার করে নিয়ে আসতে পারবেন। কিন্তু কোনো কারণে যদি আপনি ফেল হয়ে যান, তাহলে ওই বাইকটা আপনাকে বিপদ থেকে বাঁচাইতে পারবে না। যে কোনো বাইকেই আপনি বিপদে পড়তে পারেন, অ্যাক্সিডেন্ট হইতে পারে। বাইক কখনো একটা মানুষের ভালো বন্ধু হইতে পারে না। বাইক ইজ এ মেশিন, মেশিনটাকে আপনার কন্ট্রোল করতে হবে। বাইক আপনার কথায় চলবে বা আপনার পারফরমেন্স, আপনি যেমন স্কিল ডেভেলপ করছেন বা আপনার স্কিলে বাইক চলবে। কিন্তু বাইকের উপরে ভরসা করা যাবে না যে এটা আপনাকে চালায় নিয়ে আসবে বা বাঁচায় নিয়ে আসবে বা বিপদে ফেলবে না। এটা ভালো মেনটেন করলে এটা ভালো সাপোর্ট দিবে। ওই যে বলি না, ভালো বন্ধু মানে হচ্ছে এই বাইকটা থেকে আমি ভালো সার্ভিস পাই। সার্ভিস আমি যেটা যতটুকু সার্ভিস এটাকে দেই, ওটার ফিডব্যাকটা এখান থেকে আমি পাইতে পারি, এখান থেকে আমার কাছে আসে। কিন্তু ওই যে ঘোড়ার মতো না যে খাওয়াইলে বা কুকুর পাললে যেমন আপনি পানিতে পড়লে আপনাকে টাইনে নিয়ে আসবে, এই বাইক পানিতে পড়লে আপনাকে, এই বাইক কেন, যে কোনো বাইক আপনাকে নিয়ে আসবে না। এই জন্য বাইককে মেনটেন করবেন, বাইক থেকে ভালো সার্ভিস নেবেন। কখনো বাইকের উপরে ভরসা করা যাবে না। 2 চাকা মানে সার্কাস, অলওয়েজ সাবধান। আচ্ছা, বহুত তো জ্ঞানীগুণীর মতো অনেক বাণী টানি দিলাম। এবার মেইন কথায় আসেন। যতই যা বলি বাইক আমার আবেগ নাই, এই না সেই না, অমুক তমুক, তারপরে একটা বাইককে বিদায় দিতে সত্যি কথা অনেক খারাপ লাগে। এই জন্য অনেক বাজে বকতেছি, অনেক উল্টাপাল্টা কথা বলতেছি। অ্যান্ড কী বলবো, এখন হলো বাইক এটা বিক্রি করার আগে বাইকটারে নিয়ে, যেহেতু আমি সবসময় বলতাম জিক্সার একটা ভালো বন্ধু, জিক্সারের নিয়ে অনেক মালপত্র ক্যারি করা যায়, এই করা যায়, সেই করা যায়, সেহেতু এই বাইকটারে লাস্টবারের মতো একটু খাটাই, একটা কাজে লাগাই। কারণ আজকে আমার কিছু জিনিসপত্র কেনা লাগবে, ওই জিনিসগুলা কিনে দেন রেখে তারপরে চলেন আমরা বাইকটা বিক্রি করতে চাই। 4:23 এখন যখন বাজে, তখন আমি চলে আসছি মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট, বাংলা ও ইংরেজি ভার্সন, এটার সামনে। অ্যান্ড এখানে হলো বেশ কাপড় চোপড় অ্যান্ড ঘর ও গৃহস্থলীর ব্যাপার স্যাপার পাওয়া যায়। মেয়েদের ছেলেদের জামা থেকে শুরু করে ঘর গুছানোর যে বেডশিট, তারপরে বালিশ, তারপরে পর্দা, যা আছে মানে সব কিছু এখানে পাওয়া যায়। অ্যান্ড এইগুলা সম্পর্কে আমার আইডিয়া খুব কম, মানে এগুলার দাম দোস্তর কেমনে কি সেটিং মেটিং সম্পর্কে আমার আইডিয়া খুবই কম। এই কারণে জীবন ভাইকে আমার এখন লাগবে, আর আমি জীবন ভাইয়ের অফিসেই যাচ্ছি। আর একটা ব্যাপার কি জানেন, যে ব্যাপারে এক্সপার্ট তাকে ওই কাজের সাথে রাখলে আপনি কখনো ঠকবেন না। দেখেন, আমি অনেক সময় আমার অনেক বন্ধু বাইক সার্ভিস বা বাইকের যে কোনো পার্টস কেনার ব্যাপারে আমাকে সাথে রাখে, কারণ এই ব্যাপারে মোটামুটি আমি একটু জ্ঞান রাখি। অ্যান্ড ঠিক ওরকম এই যে এই ব্যাপারটা আমি বুঝি না, এই ব্যাপারটা আমি জীবন ভাইকে একটু সাথে রাখতে চাই, কারণ জীবন ভাই সাথে থাকলে আমার ঠকার চান্সটা একটু কম থাকবে। তাহলে চলেন জীবন ভাইয়ের অফিসে যাই। অ্যান্ড তারপরে আমার কিনতে হবে আজকে কি জানেন ভাই, আমার কিনতে হবে আজকে বালিশ, বিছানার চাদর, এইগুলা, পর্দা কিনলাম, এগুলা কিনলাম, বুঝতেছেন তো। আস্তে আস্তে বাইক বেচতেছি, দুনিয়া আমার চেঞ্জ হয়ে যেতেছে। আবার ভাইবেন না বিয়ে করতেছি, বিয়ে এত তাড়াতাড়ি না না না, হবে না। জীবন ভাইয়ের অফিস জানি কই, ওই সামনে মনে হয়। এই যে এই লোক বাইন্ধা দিছে আমাকে, কিনা বাইন্ধা একদম রেডি করে দিছে এখানে। চাদর বালিশ এই কিছু ব্যাপার স্যাপার ছিল, এগুলা জীবন ভাইয়ের সাথে কেনাকাটা করলাম। এদিকেই হোপের গল্লি না কি বলে এটারে, হোপ মনে হয় স্কুল আছে এখানে একটা, জানি না যদিও। এবার চলেন আমরা এই দিক থেকে আবার আগের খবর আমাদের বাইক নিয়ে আমরা চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যান্ড এবার এই জিনিসগুলো আমার এক জায়গায় রাখতে হবে, রেখে দেন তারপরে চলে যাবো এই বাইকটাকে বিদায় দেওয়ার জন্য। অবশেষে মিরপুরে টুকটাক কিছু কাজ ছিল, ওইগুলো সেরে চলে আসছি বাইক ফেরিতে। অ্যান্ড আসার পরেই আমাদের ভাই যে কাজটা করছে, আমার বাইকটাকে নিয়ে শোরুমে ঢুকায় ফেলছে অলরেডি। অ্যান্ড এই লোকটার জন্য সবার শুভকামনা, যে একটা শোরুম শুরু করছে। এখনও যদিও ওইভাবে আনুষ্ঠানিক উদ্বোধন হয় নাই, তারপরে বেশ কিছু বাইক কালেক্ট করেও ফেলছে। ভাই কি অবস্থা, কি বাইক আছে আপনার কাছে? আরো কিছু আছে নাকি এইগুলা যা আছে তাই? আরো কিছু থাকলে তো দেখা যেত, কালেক্ট করতেছি। তার মানে গোডাউন নাই না, যা আছে সব এখানে। এটাই তো বড় নাই। যাই হোক, এটা হলো আমাদের সেই বাইকটা যেটা আমি আজকে নিয়ে আসছি। এটা আজকে থেকে এইখানেই পাওয়া যাবে। আর এনটর্ক, এটা আমার একটু ভালো লাগছে, আর এটার ব্যাপারে আমি বলতেছি। এছাড়া হলো এইদিকে একটা সিবিআর, জিক্সার, আরেকটা এফআই এবিএস দেখা যাইতেছে, একটা 4V, এটা মনে হয় এবিএস, হ্যাঁ এবিএস, একটা কেপিটি আছে 4Vটা, এটা আমি চালাইছি কয়েকদিন এই বাইকটা। এছাড়া এইদিকে R15 V3 আর একটা কারিজমা, নতুন একটা কারিজমা আছে। এটার নাম্বারটা দেখলাম আবার একটু ভিআইপি 54 পরে সবগুলো 2000, মানে 2000।
যাক, তাহলে জিক্সারটাকে আজকে এখানে রাখি। আপনারা যদি কেউ নিতে চান তাহলে তো আসতে পারেন। আর আরেকটা ব্যাপার যেটা, যে আজকে তো আমার যাওয়ার জন্য কোনো কিছু নাই। এখন আমি যে এখান থেকে যাব কিসে, এটা নিয়ে আমি একটু ফাপড়ের মধ্যে আছি। দেখা যাক কিসে যাওয়া যায়, কিভাবে কি। এমন হইতে পারে সিএনজিতে যেতে পারি, এমন হইতে পারে বাসে যেতে পারি, এমন হইতে পারে পাঠাবে যেতে পারি, এমন হইতে পারে উয়ারে যেতে পারি, এমন হইতে পারে এখান থেকে কোনো বাইক নিয়েও যেতে পারি। দেখা যাক কি হয় না হয়। যাক ভাই, ব্যবসা বাণিজ্য করেন, আমার বাইকও বেচেন, ভালো থাকেন। আমি এটাই ভাবতেছি, স্কুটার চালাই মনে হয় চলে যেতে হবে আজকে। স্কুটারটা দেখি ভালো লাগলে রাখতেও পারি এটারে। আর এটা বেচে তাড়াতাড়ি আমার টাকা দিয়ে দিন। দেন যেভাবে আপনার খুশি। এমন আগে কোনো প্রেশার দিইনি, আমি বলছি যে আস্তে ধীরে বিক্রি করবো, চাইলে টাকা দিতে পারেন। এই তো দেখা যাক কি হয়। মনটা বেশি ভালো না, বাইকটারে বিক্রি করার ইচ্ছা নাই, বাট ভালো কিছুর জন্য আসলে ভালো কিছু ছাড়তে হয়, মানে একটার জন্য আরেকটা জিনিস ছাড়তে হয়। এখন যেহেতু আরেকটা বাইক আমার নেওয়াই লাগবে, সেহেতু এটারে ছাড়তেই হইতেছে। কিছুদিন জিক্সার দেখা যাবে না আমাদের চ্যানেলে। কি আসতেছে এটার জন্য একটু অপেক্ষা করতে হবে। এই ভাই, তাহলে আমি আস্তে ধীরে যাই, টাটা, আল্লাহ হাফেজ। এটাই চালাবো আজকে, এটাই আমিও ঠিক করছি। ওকে। রাত বেশ হয়ে গেছে, 11টা 7 বাজে। আর আমি স্কুটার নিচ্ছি, তো স্কুটারটা ওখান থেকে নিয়ে নিচ্ছি। স্কুটারের মধ্যে দেখেন অনেক কিছু রাখছি, রেখেও সুন্দর চালানো যেতেছে। সিটের নিচে ওইটাই বেশ জায়গা আছে। সামনের ভিডিওতে দেখাবো না আপনাদেরকে স্কুটারের সুবিধাগুলা। ওরে, আমি গিয়ার ফালানোর জন্য পা তুলছি। যাই হোক, বাইক তো দিয়ে দিছি। এখন আমার কাছে সত্যি কথা একটা বাইকও নাই এখন আমার বাসায়, মানে একদম নিঃস্ব একটা অবস্থায়। এই জন্য স্কুটারটা নিয়ে নিলাম, যে আপাতত যে কয়দিন বাইক টাইক না কেনা হয় সেই কয়দিন যাতে এটা নিয়ে একটু চলাফেরা করতে পারি। আর বাইক ছাড়া এই বাইক, মানে বাইকিং শুরু করার পর বা ভ্লগিং শুরু করার পর বাইক ছাড়া আমার কোনো একটা সময় এরকম যায় না। এবার যেটা যাইতেছে, অ্যান্ড দেখি আমি হয়তো 2-4 দিনের মধ্যে একটা ব্যবস্থা করে ফেলবো যে আসলে কোন বাইকটা নিব বা কোন বাইকটা নেওয়া যায়। এবার একটা ব্র্যান্ড নিউ বাইক কেনার ইচ্ছা আছে, সত্যি কথা যেটা। এই জন্যই আসলে জিক্সারটাকেও সেল করার ডিসিশনটা নিলাম, কারণ ব্র্যান্ড নিউ বাইকে মোটামুটি খরচটাও একটু বেশি যাবে। অ্যান্ড সেকেন্ড হ্যান্ড নিলে তো ওইটার টাকা দিয়েই একটা নিয়ে নিতে পারতাম। আসলে অনেক বাইকই তো চালানো হয়েছে, এবার একটা সুন্দর বা একটা এমন কোনো বাইক নেওয়ার ইচ্ছা যেটা মাইলেজও ভালো পাই এবং যেটা থেকে পাওয়ার অ্যান্ড সব কিছু ঠিকঠাক থাকে। দেখি স্পোর্টস বাইক নেই না নেকেড বাইক নেই, মানে নেকেড বাইক নেই, আপনাদেরকে তো অবশ্যই জানাবো। যাই হোক, তাহলে এখন বাসার দিকে রওনা হইতেছি। ভাইকে নামায় দিলাম, নামায় আমি বাসার দিকে রওনা হইতেছি। তাহলে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নেই, হোপ রাখতেছি। ভিডিওটা ভালো লাগার মতো আসলে তেমন কিছু নাই, তারপরেও যদি ভালো লাগে কোনো কিছু প্লিজ একটা লাইক দিয়ে। নতুন বাইক যাতে আসে, আপনারা চাইলে আইডিয়া করতে পারেন যে কোন বাইকটা নিতেছি। দেখা যাক কি হয়, মিলে কিনা, অ্যান্ড বলতে পারেন কোন বাইকটা নিব। এই হচ্ছে ব্যাপার। তাহলে ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। আর জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, জানাবেন কোন বাইকটা আপনারা নিতে বলবেন বা নিলে আপনারা খুশি হবেন। তাহলে আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি, অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল, যেমনটা স্কুটার নিয়ে আমি এখন করতেছি। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.